আমি যদি ছোট্ট আকারে বলি, আমি কোনটা দিয়ে শুরু করব, কোনটা দিয়ে শেষ করব, উনি অনেকগুলো গুলিয়ে ফেলেছেন। আমি যদি প্রথমে ব্যাংকের কথা বলি, আপনি দেখেন আওয়ামী লীগের আমলে ব্যাংকগুলো লুটপাট হয়েছে, আর ওনারা 5ই আগস্টের পর কিছু ব্যাংক ওনারা দখল করেছেন। তাহলে আওয়ামী লীগের এটা দখল, আর ওনাদেরটা মানে আওয়ামী লীগ দুর্নীতি করেছে আর ওনারা দখল করলে সেটা সুনীতি হয়েছে কিনা, এই প্রশ্নটা আমি ওনার কাছে রেখে গেলাম। ওনারা 5ই আগস্টের পরে ইসলাম ব্যাংক দখল করেছেন। আমি ছোট্ট করে বলবো, আচ্ছা আমি ধরে নিলাম ইসলাম ব্যাংকটা আপনাদের ছিল। আপনার যদি আপনার ব্যাংক থাকে, আপনি তো আইনগতভাবে সেখানে দখল নিতে যাবেন। আইন আছে দেশে, আইন আছে, নিয়ম আছে, সেটা কোন আলোকে আপনি গিয়েছেন? গেল এটা। 2 নম্বর, এখন এই সরকার এসছে, কোনো ব্যাংক কোনো দখলও করে নাই, কিছু করে নাই। আপনাদের যদি কোনো কথা থাকে সরকারকে আপনি বলেন যে এটা আমাদের বৈধ, এই ব্যাংকটাতে আমাদের অংশীদার আছে। সেটাই করেন আপনি, বা কোর্ট আছে, কোর্টের মাধ্যমে যান। দ্বিতীয়ত হলো আপনি একটা জিনিস বলেছেন, আমাদের অ্যাঙ্কর উনি উপস্থাপক সাহেব একটা গুরুত্বপূর্ণ বিষয় করেছেন। দেখেন হামে রাজশাহী হাসপাতালে আপনার কিছু 2জন শিশু মারা গেলেন, প্রথমে 1জন, পরে 2জন। আমরা সংসদে বসেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে বসেছেন এবং সব সংসদ সদস্যদেরকে নিয়ে এটা ব্রিফ করেছেন, এবং সাথে সাথে সারা রাত জেগে সেইখানে আপনার ব্যবস্থা করা হয়েছে। ওখানে কি বলে ভেন্টিলেটর ছিল না, ভেন্টিলেটরের ব্যবস্থা করেছে। 6টা ভেন্টিলেটর ওই দিন পরের দিনেই দেওয়া হয়েছে, এরপর আরও দেওয়া হয়েছে। আমি আমার নির্বাচনী এলাকা, আজকে আমি আপনাকে বলি, আমি কয়েক দফা গতকালকে থেকে কথা বলেছি, 20 তারিখ থেকে হামের টিকা দেওয়া শুরু হবে। 2 বছর যাবত হামের টিকা দেওয়া ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, 20 তারিখ থেকে এত ফোকাস করছি যে আমার প্রশ্নটা ছিল অন্য জায়গায়, মানে হামের টিকা যে দেওয়া হলো না, এই যে প্রধানমন্ত্রী বলেছেন বিরোধী দল যদি এটা নিয়ে কথা বলতো, সেটির জন্য দায় আসলে আলোচনা করতাম যে কি কারণে দেওয়া হলো না, এই জায়গায় লুটপাট করা হলো না, এই কারণে জনগণের এখানে, কারণ বিগত সরকারের জনগণের কাছে দায়বদ্ধতা ছিল না, কোনো গুরুত্ব ছিল না। আমরা তো এই জনগণের দ্বারা নির্বাচিত, আমরা কেন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা বলছি না?